পিছনের দিকে তাকাও। এই বিয়াদবের বাচ্চা কিসের অহংকার করে আবার আমাদের বলে দেখে নেবো। কারিমুল্লাহ জিহাদি তোকে দেখে নেবো। তোর মতো কত দেখে নেওয়া মা কবরস্থানে চিৎপাত হয়ে শুয়ে আছে, লোক তার কবরে মুততেও যায় না। লিখেলে খোদার কসম, চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, আখলাক ঠিক করো, নইলে তোর মতো কুট বানরের দেখে ছেড়ে নেবো। আমরা দক্ষিণের আলেমরা হাতে চুড়ি পরে নেই, হাতে টাইটান পরে ঘুরি। কথা কুকুরের গু 250 খেয়ে মরে যা। কুকুরের গু যদি না পাস, সোরের গু খেয়ে মরে যা। জনের দিকে তাকাও। এই বিয়াদবের বাচ্চা কিসের অহংকার করে আবার আমাদের বলে দেখে নেবো। কারিমুল্লাহ জিহাদি তোকে দেখে নেবো। তোর মতো কত দেখে নেওয়া মা কবরস্থানে চিৎপাত হয়ে শুয়ে আছে, লোক তার কবরে মুততেও যায় না। লিখেলে খোদার কসম, চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, আখলাক ঠিক করো। হরিশপুর হাসারাবাদের মুসলমান বলো, আল্লাহ নবীর জামানায় ইন্টারনেট ছিল? এরা আমার রেগে যাচ্ছে, তালি আর বলে দেন। তাহলে আমার সাথে কথা বলবেন তো, আমি আগে ভুল বলবো। একজনে আল্লাহ নবীর জামানায় ইন্টারনেট ছিল? জোরে বলুন। ফেসবুক ফেসবুক আমাদের মদ্যগুলো রাত 1:30 বাজে, 2:30 বাজে ফেসবুক চ্যাটিং করছে। ও সোনা ঘুমিয়ে পড়েছ? কাউরার বাচ্চা তো সোনা কোথায় হলে রে? ও সোনা যে কতজনের সাথে চ্যাটিং করতেছে এ তো জানে না। ছানিয়া ছানাগা কোথা যখন এলো একটুখান বলে দি। কিছু কিছু মেয়ে আছে না এখন চারা চারা ছানি দে বার, জানো তো? সরকার লাইসেন্স দে, ধরলি দুলো করে দেবে। মোবাইল নিয়ে যা ইচ্ছা দেখবে, যতক্ষণ ইচ্ছা ফোন করবে। মাধ্যমিকে উঠবি 10,000 পাবি, চোখ বুলু হয়ে যায়। হ্যাঁ না না, হ্যাঁ না না, ওই জন্যই চানা চারা ছানিরা সব দেখুন রাত 2:30 বাজে মশা মারতে। তার মানে কি কথা বলেন? ফোন করছে। বাপ মেয়ে মানুষ করে দিল, বাপ রক্ত ঝরিয়ে মেয়েকে মাধ্যমিক পর্যন্ত পড়ালো, আর ওই মেয়ে বিষ খায়। ঘটক পুকুরে একটা গাঁজা করে কুকুরের গু 250 খেয়ে মরে যায়। কুকুরের গু যদি না পাস, সোরের গু খেয়ে মরে যা। যে বাপ রক্ত ঝরিয়ে মানুষ করলো, সেই বাপের মাথা যারা হ্যাট করে দেয়, যার কাছে যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দেয়, মায়ের ভালোবাসার থেকে গাঁজাগরের ভালোবাসার দাম বেশি হয়। হ্যাঁ না না, হ্যাঁ না না। এই সোনার বাবাজি চরিত্র ঠিক করো, খোদার কসম। যে নবীর জামানায় ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, আপনার হোয়াটসঅ্যাপ ছিল না, কিন্তু খোদার কসম আমার নবীর কাছে একটা জিনিস ছিল, যে জিনিসটা এত স্ট্রং ছিল, তিনি পৃথিবীতে বিদায় নিয়েছে 1,500 বছর, আজও তার কলেমা পড়ে ইহুদি খ্রিস্টান কাওরার বাচ্চারা মুসলমান হয়। সেই জিনিসটা হলো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার রাসূলুল্লাহ চরিত্র, রাসূলুল্লাহর আদর্শ। যে আদর্শ দেখে আবু জেহেলের মতো কাফের নবীকে বলেছিল আল্লাহ আমি সত্যবাদী, যে চরিত্র দেখে নবীকে আবু লাহাব বলেছিল আসাদিক, বিশ্বাসী, সেই নবীর চরিত্র গোটা দুনিয়া পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এখন যত লোক বসে আছো, দাঁড়িয়ে আছো, আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জের সাথে বলছি,
40 বছর বয়স পর্যন্ত রসুলুল্লাহর একটা শত্রু ছিল। যদি দেখাতে পারেন আমি নবীর মেম্বার ছেড়ে দেব। 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবীর কোন শত্রু ছিল না। আমি মাইকে যতক্ষণ নাম মুখ দিয়েছি এখানে আমার কেউ শত্রু ছিল না। খোদার কসম 40 বছর বয়সে নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর শত্রুর অভাব হয়েছে? কথা বলে না। নবীজি এতদিন শত্রু ছিল না। যখন কলেমার দাওয়াত দিয়েছে, কোরআনের হক কথা বলেছে, হাদিসের হক কথা বলেছে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে নবী যখন কথা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু বেড়েছিল না বাড়েনি? আমি কারিমুল্লাহ জানি না যে সব বক্তা চুমো খাওয়া ওয়াজ করে আর আমি কাটার মুখী শুকনো ঝাল পুড়িয়ে দিই। আমার শত্রু বাংলায় নাই, এটা কি আমি জানি না মনে করছে? খোদার কসম হক কথা বললে আমি আমার বাপের কাছে, বাপ বলবে জন্ম দিয়েছি শালা জন্ম দেয়া বেটা, আমার বিরুদ্ধে বলতেন, কিন্তু হক বলতি যদি বাপের বিরুদ্ধে চলে যায় আমার কিছু করার আছে? এবার সতী নারী সবার কাছে ভালো কথা বলে। যে মেয়েটা দেখবে একটু ঢেকে ঢুকে সবসময় হেফাজতে চলে, ওই ভাবি দেওরের কাছে। দেওর মানে কি? ভাবি আর্ধেকটা বুকের কাপড় সরিয়ে ঘরে মোস্তানি মেরে ঘুরবে, দেওর বলবে আমার ভাবি সোনা। কথা বলে শালা নন্দায়ের গোলা জড়িয়ে পাশে বসে বলবে ও ভাই খাও খাও, বলবে আমার শালা। আমার শালাদের মতো ময়না পাখি বাংলায় নেই। কথা বুঝছো না? বুঝো না কেন? হক কথা তিত। সতী নারী যেমন সবার কাছে ভালো নয়, আমরা যে কটা মলসায় পিসায় পীরজাদা হক কথা বলি, ন্যায়ের কথা বলি, সত্যের কথা বলি, কোরআনের কথা বলি, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছে ওই নেতার নেতৃত্ব মানো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা ওই নেতাকে মানব যে নেতা আমার নবীকে মানে। আমরা ওই নেতাকে মানব যার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে। আমরা ওই নেতাকে মানব যার মুখে নবী প্রেমের সুন্নতি দাঁড়িয়ে আছে। আমরা ওই নেতাকে মানব। এবং আজ পর্যন্ত দেখেছে কোন রাজনৈতিক মিটিংয়ে কোন দল, আমি কারোর নাম ধরছি না, কোন রাজনৈতিক দল এসে বলেছে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী বাবারা বাম্মার ভাত দেবে? বলে আচ্ছা বলেছে বাবা মিটিং হচ্ছে হোক, তোমরা যারা মুসলমান আছো আমার তো ভোট দেবে, এখন আচরের সময় গিয়ে নামাজটা পড়ে নাও। বলেছে? কথা বলে না? বলে। আচ্ছা কোন পার্টির নেতা, কোন, আমি সব দলের কথা বলছি, কোন দল এসে বলেছে বাবা তোমাদের কোরআনে আছে সুদ খাওয়া যাবে না, তোমরা খেও না? বলে? কিন্তু এটা বলে তোর ভাই যদি দলের বিরুদ্ধে কিছু করে তো চাস্তো ভাইটা পেটো মেরে উড়িয়ে দিবি, যা লাগবে আমি আসি। হ্যাঁ না না, হ্যাঁ না না। এ মুসলমানের ছাড়ারা, এ মুসলমানের বাচ্চারা ভোটকে কেন্দ্র করে ভাইকে মার্ডার করে, প্রতিবেশীকে মার্ডার করে। খোদার কসম তুমি যদি মারা যাও মমতা ব্যানার্জি ইন্না লিল্লাহ পড়বে না, বুদ্ধ বাবু ইন্না লিল্লাহ পড়বে না, অধীর রঞ্জন চৌধুরী ইন্না লিল্লাহ পড়বে না, তোর কবরের
মাটি দিতে আসবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন পাপী নেতা এসে বলবে না আজ যার ঘর ভেঙেছিস, যার নামে মিথ্যা কেস দিয়েছিস, যার গ্রাম ছাড়া করেছিস, সে একদিন তোর বাচ্চার মুখের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বলবে আল্লাহ এর বাপ বেঁচে থাকা অবস্থায় আমার উপরে অত্যাচার করেছে, আমার ঘর ভেঙেছে, মিথ্যা কেস দিয়েছে, কিন্তু আল্লাহ আমি একজন মুসলমান, আমি এর বাপটার মাফ করে দিচ্ছি। আর একটু জোরে বলবে, আর একটু চিল্লে বলবে নারায়ে তাকবীর। সোনার বাবাজি, আচ্ছা আমি কি কোনো টার্গেটেড করে কারোর পক্ষ বিরুদ্ধে বলছি? এক কথা আপনাদের কি মনে হচ্ছে? আল্লাহ আমার জমান পচিয়ে দেবে, আমি কোনো দলের সঙ্গে জড়িত নয়, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি কারোর দালালি করতে আসিনি। দালালি যদি করি কোরআনের দালালি করি, দালালি যদি করি ইসলামের দালালি করি, দালালি যদি করি শরিয়াতের দালালি করি। তোর মতো মত করে শুধু করে দালালি করি না, খোদার কসম। এই বাবু, এতগুলো লোক এখানে বসে আছে, সহজ পদ্ধতি বলে যাচ্ছি, বেশি ফতোয়াবাজিতে যাবেন না, তিনটে কাজ করবেন, জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলো। কটা কাজ করা বলার আগে 1 মিনিট আপনাদের কাছ থেকে আমি একটু চেয়ে নিচ্ছি। কমিটির ভাইরা আরেকবার চা দাও না ভাই, তোদের একটু ময়া লাগবে না। এই শোনেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি এই যে কথা বলছি এটা আল্লাহর কুদরত। উড়িষ্যায় থেকে এসে পরশুদিন 3টে জলসা করি, গত রাতে 2টো জলসা করি, আজকেরও 2-3টে। কোথায় যাব, লোক ছাড়ছে না। দাউদ নুমুনি ফোন পে টাকা মেরে দিচ্ছে, কি করব? সোনার বাবাজি, আমার মা নেই, আমি এতিম বাচ্চা, আমার এই হকের আওয়াজটার জন্য আপনারা দোয়া করবেন, দোয়া করবেন। বাংলায় আমার পিছনে অনেক চক্রান্ত চলছে, আমার পিঠে স্ট্যাম্প ফেলে দিচ্ছে এ অমুক দলের লোক। বাবু, যারা আমার দেখতে পারে না, হিংসা, হক কথা বলি, গায়ে লাগে, কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ওসব কুকুর বাঁদরদের আমি পরোয়া করি না। যারা আমার বিরুদ্ধে বলছে না, আল্লাহর শকর করে বলছি, নবীর মেম্বারে যদি বলি কান্তে রক্ত বেরোবে। কেন? আমার মতো ভাষা নবিয়ানা মেম্বারে কোন বক্তা বলে লজ্জা লাগবে, মুখতে বেরোবে। কেন বলুন তো? এ বলতে গেলে ভিতরে খাঁচা থাকা দরকার। শুধু ফুরফুরা শরীফের বড় বড় পিসা পীরজাদা হুজুর, ভাইজান হুজুর, যাদের 5 জুতো আমি মাথায় রাখি, শুধু আমার বলে যে কারিমুল্লাহ চুপ থাকবি, ওই জন্যই চুপ কই, নইলে তোর মতো কুটবানরের দেখে ছেড়ে নেবো। আমরা দক্ষিণের আলেমরা হাতে চুড়ি পরে নেই, হাতে টাইটান পরে ঘুরি, কথা মাথায় রেখে দেবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা